আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। ঠান্ডার মধ্যেই আবারও বৃষ্টিপাতের কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 4টি জেলাতে বৃষ্টিপাত হতে পারে, যদিও সেই বৃষ্টিপাত হালকা হওয়ার কথাই বলেছে আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আবার তাপমাত্রা নেমে পড়বে। 2-3 দিন বাদ থেকেই আমাদের বাংলায় আবারও প্রবল ঠান্ডা পড়বে, তাই সতর্ক অবশ্যই থাকতে হবে। সামান্য একটু স্বস্তি মিললেও আনন্দিত হওয়ার কিছু নেই, আবারও জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আসবে। এদিকে সতর্কতা রয়েছে বেশ কিছু অংশে আমাদের দক্ষিণবঙ্গে ঘন কুয়াশাও হতে পারে। 8 থেকে 9টি জেলাতে জোরালো কুয়াশার সম্ভাবনা রয়েছে, তাই চাষি ভাইদের একটু সতর্ক থাকতে হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে। উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত এই এলাকা পর্যন্ত ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি তাপমাত্রা আবার কমতে শুরু করেছে উত্তর পশ্চিম ভারত হয়ে মধ্য ভারতের দিকে, যা বুধবার থেকে আমাদের বাংলায় আবার তেড়ে ঠান্ডা নিয়ে আসবে। তবে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে একটু আধটু হালকা ফুলকা বৃষ্টিপাতও হতে পারে, এমনও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে জোরালো কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে। আস্তে আস্তে আমাদের যেটা বলেছিলাম আগের আপডেটে, যে সমস্ত এলাকাতে কুয়াশাগুলি বেশিক্ষণ থাকছে সেগুলি কিন্তু দুপুরবেলার পর থেকে বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তো আমরা দেখাতে পাচ্ছি যে পরিষ্কার কিন্তু হয়ে গেছে, আবারও কুয়াশা আসবে। তবে উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা থাকার জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেখানে ঝাপসা আকাশ হয়ে রয়েছে, সেখানে পরিবর্তন আস্তে আস্তে আসবে। কিন্তু এই মুহূর্তে শৈত্যপ্রবাহ আস্তে আস্তে শুরু হচ্ছে ওই দিক থেকে, তাই ঠান্ডা যে আমাদের কাঁপাবে সেটা কিন্তু রয়েছে। মাঘ মাসে কিন্তু জোরালো জাঁকিয়ে ঠান্ডা অবশ্যই থাকার সম্ভাবনা এখনও রয়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ঠান্ডা কিন্তু টানবে, যদিও ফেব্রুয়ারি মাসের দিকে একদম কনকনে শীতগুলো কমে যাবে, কিন্তু কিছুটা টানবে, অবশ্যই টানবে, এমনই সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু কোনো সিস্টেম নেই, তবে ওই ঘূর্ণাবর্ত একটা থাকার জন্য শ্রীলঙ্কার কাছে এই জায়গাতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে মৎস্যজীবীদের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যাপার নেই। ঘন কুয়াশা সতর্কতা উড়িষ্যার দিকেও থাকতে পারে। আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আপনার এলাকায় কেমন আবহাওয়া অনুভব করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেটি কমেন্টে লিখুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকুন, তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ আপডেট সঠিকভাবে কিন্তু সময়ে সময়ে পাবেন। দেখতে থাকুন। আমরা প্রথমেই দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। 2রা জানুয়ারি এখানে আবহাওয়া দপ্তর বেশ কিছু সতর্কতা দিয়েছে। তো আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 3 দিনে দার্জিলিং জেলার 2-1টি স্থানে বৃষ্টিপাত তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 2 দিনে কালিম্পং জেলায় এবং দ্বিতীয় দিনে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় 2-1টি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার এই সময়কালের মধ্যে কিছু বৃষ্টিপাত মেঘলাকাশ উত্তরবঙ্গের এই ওপরের দিকে 4টি জেলাতে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি আর কি জানা যাচ্ছে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। তবে তার পরবর্তী 3 দিনে প্রায় 2 ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 2 দিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তাই দেখবেন যে অতটা ঠান্ডা কিন্তু লাগবে না, কিন্তু তার পরবর্তী 24 ঘন্টায় যেটা হবে তার পরবর্তী উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, কিন্তু তার পরবর্তী 2 দিনে ন্যূনতম তাপমাত্রা আবার 2 থেকে 3 ডিগ্রি হ্রাস পেতে পারে। অর্থাৎ এই যে উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে সেইটা কিন্তু এই বুধবার আশপাশ থেকেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখব যে ঠান্ডা আবার বেড়ে গেছে এবং আবার ঠান্ডা কাঁপাচ্ছে, এমন কিন্তু রয়েছে। তো এইগুলো আবহাওয়া দপ্তরের খবর ছিল, আপনাদের জানালাম। এর পাশাপাশি আরও জানাচ্ছি যে কুয়াশার সতর্কতা বেশ কিছু অংশে রয়েছে, সেটাও দেখে নিন। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর আরও যেটা জানাচ্ছে কুয়াশা সম্পর্কিত আপডেট। তো আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলির কিছু স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন কিছু স্থানে এবং তার পরবর্তী 2 দিনে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে। দেখে নিন, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন, ভালো করে দেখে নিন। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশা হতে পারে এবং কোথাও কোথাও অনেকটা সময় ধরে থাকতে পারে। আমাদের বলে রাখলাম আমাদের একটু জোরালো কুয়াশা হতে পারে। একদম রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়াও এবং উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা কিছু অংশে
কুয়াশা হতে পারে। এছাড়াও পরের দিকে আরও কুয়াশা বাড়বে, যেটা আপনাদের বলছি যে রবিবারের দিকে কুয়াশা কিন্তু বাড়বে, পশ্চিমের দিকে জেলা থেকে ধেয়ে আসবে এবং বেশ কিছু অংশে জোরালো কুয়াশা হবে উপকূলবর্তী জেলা। তো উত্তরবঙ্গের দিকে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। উত্তরবঙ্গের 6টি জেলাতে জোরালো কুয়াশা হবে। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে কুয়াশা আসবে। পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলিতে বেশ কিছু অংশে কুয়াশা হবে। তবে সমস্ত জেলাতেই হালকা হালকা কুয়াশাও কিন্তু থাকবে, কোথাও কোথাও হালকা মাঝারি থাকবে। তাই সতর্কতা রয়েছে এই কটি জেলাতে, কিন্তু বাকি জেলাগুলিতেও কুয়াশা পরিস্থিতি দেখা যাবে। এরপরের দিনে কুয়াশা একটু কমবে, সেক্ষেত্রে শুধুমাত্র উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার কিছু কুয়াশা হতে পারে। এছাড়াও আপনাদের বলে রাখবো যে বিহারের দিকে কিন্তু ঘন কুয়াশা থাকবে। তার প্রভাবেই আমাদের উত্তরবঙ্গে এই জেলাগুলির পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগেও কিছু কুয়াশা কিন্তু দেখা যাবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলোতেও কিন্তু জোরালো কুয়াশা এবং ত্রিপুরার দিকেও কুয়াশা কিন্তু থাকবে। এইগুলো কিন্তু আমাদের বলে রাখলাম। চলুন আমরা উইন্ডো থেকে দেখাবো, কিন্তু একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এই মুহূর্তে কী কী খবর দিয়েছে। আমরা এখন দেখাবো ভারতীয় মৌসুম ভবনের 2রা জানুয়ারি 2026-এর সন্ধ্যাবেলার প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যে বিক্ষিপ্ত হবে কিছু বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এই ঘূর্ণাবর্ত থাকার জন্য তামিলনাড়ুতে কিছু ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতাগুলি রয়েছে। কোথায় কোথায় দেখে নিন। দেশের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় 7 তারিখ পর্যন্ত থাকতে পারে ঘন থেকে অতি ঘন কুয়াশা। উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে 5 তারিখ পর্যন্ত থাকবে অতি ঘন কুয়াশা। পূর্ব উত্তরপ্রদেশেও থাকবে 5 তারিখ পর্যন্ত এবং 8-9-এও কিছু ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা হতে পারে। এদিকে উড়িষ্যার দিকে 6 জানুয়ারি পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশা হতে পারে। তার মানে এই সমস্ত জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট থাকার সম্ভাবনা। এদিকে শুধুমাত্র হলুদ সতর্কতা আকারে থাকবে ঘন কুয়াশা। সেগুলো কোথায় কোথায় রয়েছে দেখে নিন। জম্মু ডিভিশনে থাকবে, এছাড়াও উত্তর মধ্যপ্রদেশে থাকবে, হিমাচল প্রদেশে থাকবে, উত্তরাখণ্ড, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 7 জানুয়ারি পর্যন্ত এখানে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে দেখা যাবে। এছাড়াও উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 8 তারিখ 9 তারিখে ঘন কুয়াশা হবে। এছাড়াও বলা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা হতে পারে। পূর্ব উত্তরপ্রদেশে 6 এবং 7 তারিখে ঘন কুয়াশা হবে। রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম এখানে 3 এবং 4 তারিখের দিকে ঘন কুয়াশা হতে পারে। ঝাড়খণ্ডে 5 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে। উড়িষ্যার দিকে 7 তারিখ পর্যন্ত থাকতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশের দিকে 3 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা হতে পারে। বিহারের দিকে 8 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা বজায় থাকবে। সুতরাং উত্তরপ্রদেশ এবং বিহার এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু টানা ঘন কুয়াশা থাকবে। কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিন কোথায় দেখা যাবে না, পূর্ব উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে এবং বিহারে দেখা যাবে। এখানে 4-5 তারিখ বিহারের দিকে দেখা যাবে এবং 2 তারিখ পর্যন্ত ছিল ওইগুলোতে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ, এই যেটা ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা কমা শুরু হয়েছে। কোল্ড ওয়েভ কন্ডিশন মানে শৈত্যপ্রবাহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হিমাচল প্রদেশের দিকে শুরু হয়েছে, সেটা 4 তারিখ পর্যন্ত থাকবে। পাঞ্জাবের দিকে 4 থেকে 6 তারিখ, 4-5-6 3 দিন শৈত্যপ্রবাহ থাকবে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এখানে 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ থাকবে। রাজস্থানে 8 এবং 9 জানুয়ারি শৈত্যপ্রবাহ দেখা যাবে। বুঝতে পারছেন যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি হয়েই কিন্তু আমাদের মধ্য ভারতের উপর দিয়ে বিহার হয়ে, ঝাড়খণ্ড হয়ে আমাদের বাংলাতে প্রবেশ করবে। তার জন্যই আবহাওয়া দপ্তর মোটামুটি 3-4 দিন বাদ থেকেই আমাদের এখানে আবার ঠান্ডা বাড়ার কথা বলে দিয়েছে। 2 দিন পর থেকে উত্তরবঙ্গে বাড়বে এমনটা বলা হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু ঠান্ডার ব্যাপারগুলো রয়েছে। এর পাশাপাশি গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশনের সতর্কতাও দিয়েছে উত্তরখণ্ডে এবং রয়েছে মেঘালয়ের দিকে, যেখানে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন হতে পারে, মানে ওই ছোটো ছোটো একটু বরফ বরফ ভাব, ঘাসের শিশির যেগুলো থাকে ওগুলো একটু বরফ টরফের মতো হয়ে যায়, সেরকম একটা ব্যাপার হতেও পারে। সিস্টেমগুলো একটু জেনে নেওয়া যাক কী কী রয়েছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝাটা কিছুটা তো শক্তি ক্ষয় করেছে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে, এমনটা জানানো হচ্ছে। এর পাশাপাশি নতুন ঘূর্ণাবর্ত কিছু তৈরি হয়েছে, যেগুলো উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গের কাছে নতুন এইগুলো তৈরি হয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেড স্ট্রিম বায়ুপ্রবাহ কিন্তু রয়েছে উত্তর ভারতে। এছাড়া আর কি রয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলের কাছে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। আর এখানে বলার মতো সেরকম কিছু নেই। শ্রীলঙ্কা, উত্তর শ্রীলঙ্কা এবং কোস্টাল তামিলনাড়ুর কাছে কিছু ট্রাপ রয়েছে।
ঘূর্ণাবর্তের কারণে। তো এইগুলো রয়েছে। এবার আলোচনাটা যদি ছবি আকারে দেখায় তাহলে আবার রেড অ্যালার্টও রয়েছে, দেখা যাচ্ছে পাঞ্জাব হরিয়ানার দিকে রেড অ্যালার্ট রয়েছে, মানে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন এগুলো থাকবে, একটু আপনাকে একটু আগে জানলাম। এই যে পাঞ্জাব হরিয়ানার দিকে মনে হচ্ছে যে না প্রচণ্ড কুয়াশা হবে, মানে দৃশ্যমানতা অনেক হয়তো অনেক কমে যাবে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ বিহার এই যেখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে, এবং উড়িষ্যার দিকে কিছু অংশে অতি ঘন কুয়াশা থাকতে পারে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সমস্ত হলুদ কালারে রয়েছে, এই জায়গাগুলোতে বাংলাদেশ সব বলে দিচ্ছে এতটা পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা হতে পারে, এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি কুয়াশা, তারপর মিশ্রিত প্রভাব কিন্তু দেখা যাবে। পরের দিনেও কিন্তু প্রায় দেখুন একই রকমের ব্যাপার রয়েছে, রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট, হলুদ অ্যালার্ট রয়েছে। সুতরাং ঘন কুয়াশা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে থাকবে, বাংলাদেশে থাকবে, উত্তর পূর্ব ভারতেও থাকবে। 4 তারিখে একটু কমে যেতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা জানলাম যে রেড অ্যালার্টও জারি হয়েছে পাঞ্জাব হরিয়ানার দিকে, এবং উত্তরপ্রদেশ ও বিহারের দিকে অরেঞ্জ অ্যালার্ট, এবং উড়িষ্যার দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ঘন থেকে অতি ঘন কুয়াশার পাশাপাশি একদম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে আমাদের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে রয়েছে হলুদ সতর্কতা, যেখানে ঘন কুয়াশা দেখা যাবে হালকা মাঝারি কুয়াশার সঙ্গে। সুতরাং শনিবার এবং রবিবারে কুয়াশা আস্তে আস্তে আসছে, এবং শনিবারের থেকে রবিবারে বেশি কুয়াশা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এই মুহূর্তে আপডেট যা বোঝা যাচ্ছে। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব আসামের দিকে, বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে এই যেখানে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, তাই হালকা লাইট রেন বৃষ্টিপাত কিন্তু একটু হতে পারে। তো পশ্চিমী ঝঞ্ঝাটার এদিকে এগিয়ে যাচ্ছে, এর ফলে মেঘলা আকাশ দেখা যাবে এবং কুয়াশাগুলো থাকবে। তো দেখুন ইতিমধ্যে এই জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা হবে, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, এবং কিছু কিছু কুয়াশাও দেখা যাবে, এগুলো কুয়াশাও হবে, আবার মেঘলা মেঘলা আকাশও থাকবে। তাই হালকা হালকা বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে, যেটা আপাতত ইতিমধ্যে বলেছে 3, 4, 5 মানে শনি, রবি, সোমবারের মধ্যে কিছু বৃষ্টিপাত দেখা যাবে, সিকিমের দিকেও কিছু থাকবে। তো দেখুন এখানে কুয়াশাগুলো মোটামুটি দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে কিন্তু থাকবে, এবং তাপমাত্রাও কমই দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে। তো এরকমভাবে দিনের বেলাতে কিন্তু আকাশ দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, রোদের তেজও থাকবে, কারণ তাপমাত্রা বাড়তে শুরু করেছে, ফলে যেটা হবে কুয়াশা থাকলেও ঠান্ডাটা কিন্তু অতটা লাগবে না। দেখবেন যে দিনের বেলাতে আমরা অনুভব করতে পারবেন। রবিবারেও কিন্তু তাই হবে, রবিবারে কিন্তু কুয়াশা আমাদের এখানে অবশ্যই কিছুটা বেড়ে যাবে, এই জায়গাগুলো কিন্তু কুয়াশা কিন্তু অবশ্যই থাকবে। তাই কোথাও কোথাও সতর্কতা দিয়ে রেখেছে আপাতত উপকূলবর্তী জেলা, এবং ওই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই কাছাকাছি জায়গাগুলোতে যে কুয়াশাগুলো থাকবে, এবং একটু মেঘলা মেঘলা ভাব মনে হতে পারে, বুঝতে পারছেন। তো এরকমভাবে থাকবে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখের দিকেও কিন্তু মোটামুটি ওই কুয়াশাগুলো থাকবে। এরপরে 6 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে, ওই কুয়াশাগুলো সব কমে যাবে প্রায়, আর আবার ঠান্ডা বাড়বে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে সেরকম কিছু থাকছে না, তাই ঠান্ডা বায়ু প্রবাহ আসতে কোনো বাধা হবে না। তাই এই সময়কালে 6 তারিখ বা 7 তারিখ থেকে মোটামুটি ঠান্ডা বেড়ে যাবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বা এই বিহারের দিকে ঘন কুয়াশাগুলো কিন্তু বজায় থাকবে, এরকমভাবে রয়েছে। তখন নতুন করে ঝঞ্ঝা আসছে। আচ্ছা, 11 তারিখের দিকে আবার বৃষ্টিপাত হতে পারে উত্তর পশ্চিম ভারত থেকে, মেঘলা আকাশ, ফলে এখানে কী হবে না আরও একটু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তারপর এটা চলে গেলে আবার জাঁকিয়ে ঠান্ডা হয়ে যায়। আবার মোটামুটি 13 তারিখের দিক থেকে পৌষ সংক্রান্তির কাছ থেকে মাঘ মাসের দিকে আবার ঠান্ডা আসবে, কিন্তু কুয়াশার ব্যাপারও দেখা যাচ্ছে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু বা দক্ষিণ বাংলার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু কুয়াশাগুলো ভালোভাবেই ভোগাতে পারে, বিশেষ করে সকালের দিকে। কিন্তু দিনের বেলাতে পরিবর্তন হবে, কিন্তু ঠান্ডা আমাদের বলে রেখেছে 2-3 দিন পর থেকে আবার আস্তে আস্তে, মানে মোটামুটি ধরুন যেটা বললাম যে বুধবার থেকে আবার কাঁপানি ঠান্ডা আসতে পারে। তো চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। বৃষ্টিপাতগুলো আপাতত যেটা রয়েছে সেটা আমাদের বলে রাখি যে এই যে রয়েছে আমাদের দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এখানে ভেরি লাইট রেন হতে পারে, যে ভেরি লাইট 0.41 ওই কাছাকাছি। আর এবং আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হবে, এইখানে কিছু কিছু মেঘলা আকাশ হবে, ঘূর্ণাবর্তের কারণে এখানে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, এবং যেটা হবে কুয়াশা কিন্তু থাকবে। 5 তারিখ পর থেকে আস্তে আস্তে এগুলো সব কমে যাবে উত্তরবঙ্গে। সোমবার থেকে কিছু থাকবে না, মোটামুটি পরিষ্কার থাকবে, এবং তারপর আবার সকালের দিকে একটু কুয়াশাটা থাকবে। আর এই সময়কালে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে, আবার এই তাপমাত্রা কমবে, ফলে ঠান্ডা বাড়বে। এই যখন 10, 8, 9, 11 রয়েছে এইগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাবে। এগুলো বলে রাখি যে 6, 7 দেখুন এই যে 11 থেকে 13, ধানবাদে 11, কলকাতা 13, অর্থাৎ এই জায়গাগুলোতে এরকমই থাকবে।
কেমন থাকবে পরের দিন সেটা আমরা বলে দিচ্ছি। যে উলুবেড়িয়া বা কোলাঘাট এগুলো কিন্তু 11 থেকে 12 নেমে যাবে, খড়দা পানিহাটি মোটামুটি 12 থেকে 13, এবং পশ্চিমের দিকে জেলাগুলি 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে, কিন্তু পুরুলিয়ার দিকে 9 ডিগ্রি তাপমাত্রা ঢুকে পড়বে। ফলে আমরা যে একটা আবার মঙ্গল বুধ থেকে কাঁপানি ঠান্ডা পাবো সেটা বোঝা যাচ্ছে। এই দেখুন ধানবাদে 9 হয়ে যাচ্ছে, কলকাতা এইটা হয়ে যাচ্ছে 13, মেহেরপুর মুর্শিদাবাদের দিকে 10 ডিগ্রি, নদিয়ার দিকে 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। আরও যদি দেখাই তাহলে দেখুন এই যে গুসকরার 10 ডিগ্রি, পাশাপাশি কৃষ্ণনগর 9 ডিগ্রি, পান্ডুয়া 9 ডিগ্রি, মানে হুগলিতেও প্রচণ্ড ঠান্ডা, হাওড়া 9 ডিগ্রি হয়ে যাবে, খড়দা 11 ডিগ্রি হয়ে যাবে, কলকাতা 13 ডিগ্রি, উলুবেড়িয়া 10 ডিগ্রির মধ্যে চলে আসবে। এই সমস্ত জেলাগুলি, ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, এগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আবার আসবে। বুধবার থেকে হাড় কাঁপানি ঠান্ডা মনে হচ্ছে আবার ঢুকবে। এবং রংপুর, রাজশাহী দিকে শুরু 10 ডিগ্রি 12 ডিগ্রির মধ্যে চলে আসবে। ত্রিপুরার দিকেও প্রায় 11-12 মধ্যেই থাকবে। এবার এটা হচ্ছে ওই সময়কাল হবে, কিন্তু এই যে রবিবার সোমবার পর্যন্ত তাপমাত্রা কিন্তু একটু বেড়েই থাকবে। সোমবার থেকে 11 থেকে 15 দেখা যাচ্ছে, রবিবারের দিকে কত হচ্ছে না 12 থেকে 15, শনিবারে কত থাকবে 11 থেকে 14, মানে ঠান্ডাটা বজায় থাকবে, কিন্তু ওই দুপুরবেলার দিকে একটু পরিবর্তনটা ভালো পাওয়া যাবে। চলুন এবারে দেখে নিই কোথায় কেমন রয়েছে। তো শনিবারে যারা রয়েছে, মুড়ি 11, পুরুলিয়া 11, হুড়া 11, বাঁকুড়া 11, বিষ্ণুপুর 11, অর্থাৎ যেগুলো 8-9 হচ্ছিলো সেগুলো সবই এখন 11 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। বলরামপুর 12, বুঝতে পারছেন। সুতরাং ঠান্ডাটা একটু কমের দিকে ফেরা বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে। এগুলি আবার আস্তে আস্তে কমে কমে সবই ওই 10, 11, 9, 8-এ চলে আসবে। খড়গপুর 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। হলদিয়া, ডায়মন্ড হারবার এগুলোতে মোটামুটি শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ওই 15, 16, 14 মধ্যে ঘোরাফেরা করতে পারে। বাংলাদেশেও প্রায় 11, 12, 14, 13 মধ্যে, মানে ঠান্ডাটা তার মানে থাকবে। এখানে ওই ডিগ্রিগুলো পাওয়া যাচ্ছে। 10 ডিগ্রি মানে ঠান্ডায় ভালোই থাকবে। শিউড়ি বা বহরমপুর, আজিমগঞ্জ এগুলো সবই 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকা সম্ভব। সুতরাং শনিবারে 3 তারিখে কিছু ঠান্ডা থাকবে, কিন্তু ওই বেলা বাড়লে আস্তে আস্তে আবার দেখা যাবে যে ওগুলো কিন্তু কমে যাচ্ছে। ঠান্ডাগুলো একটু কমতে শুরু করেছে। প্রবলেম না, হাড় কাঁপানি ঠান্ডাটা থাকবে না, কিন্তু হাড় কাঁপানি ঠান্ডাটা আসবে 7 তারিখ থেকে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।